সামরিক গবেষণা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা শুনলে প্রথমে মনে হতে পারে কোনো সিনেমার গল্প, কিন্তু না, এটি বাস্তব। এমন একটি ড্রোন যা দেখতে আকারে অতি ক্ষুদ্র, একটি মশার মতো। এর নাম দেওয়া হয়েছে মসকিউটো ড্রোন বা মশা ড্রোন। আকারে অতি ক্ষুদ্র, ওজন মাত্র 0.3 গ্রাম, কিন্তু কাজের দিক দিয়ে এটি যেন এক জীবন্ত গোয়েন্দা। প্রশ্ন হচ্ছে, কেন এমন একটি ডিভাইস তৈরি করা হলো, কি আছে এর মধ্যে, এবং এটি কি সত্যি শুধু নজরদারির জন্য বানানো হয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর উদ্দেশ্য? চলুন আজকের এই ভিডিওতে এই ড্রোন সম্পর্কে জানা যাক। এই ড্রোনটি তৈরি করেছে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি। এটি শুধু আকারেই ছোট না, বরং এতটাই নিখুঁতভাবে তৈরি যে সাধারণ চোখে প্রথমবার দেখে আলাদা করা খুবই কষ্টকর। একটি সাধারণ মশার ভিড়ে এই ড্রোন থাকলে আপনি হয়তো টেরই পাবেন না। এর ছোট্ট দেহের মধ্যে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, সেন্সর, এমনকি ডিএনএ নমুনা সংগ্রহের প্রযুক্তিও। এটি যে কেবল উড়তে পারে শুধু তাই নয়, বরং ঠিক মশার মতো করে মানুষের শরীরের উপরে বসতেও পারে। এমনকি প্রয়োজন হলে একজন ব্যক্তির শরীর থেকে রক্তের অতি ক্ষুদ্র নমুনাও সংগ্রহ করে নিতে পারে। এবং ভীতিকর ব্যাপার হলো, কেউ জানতেই পারবে না সেই মশাটা আদৌ জীবিত নাকি যন্ত্রচালিত। তবে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হলো এর নজরদারি ও সামরিক ব্যবহার। অনেক গবেষক ও গোয়েন্দা বিশ্লেষক বিশ্বাস করেন এই মশা ড্রোন তৈরি করা হয়েছে হাই রিস্ক সার্ভেলেন্স মিশনের জন্য, যেমন বিদেশি রাষ্ট্রদূতদের উপর নজরদারি, রাজনৈতিক ব্যক্তিত্বের মিটিংয়ে গোপনে প্রবেশ, এমনকি নিরাপদ ঘরের ভেতরে প্রবেশ করে ভিডিও ও অডিও সংগ্রহ করতে পারবে। এই মশা ড্রোন একটি ঘরের জানালার ফাঁক দিয়ে সহজে ঢুকে যেতে পারবে, এমনকি দেয়ালের ফাটলের মধ্যে লুকাতেও পারে, এবং অডিও রেকর্ড করতে পারে উচ্চমানের সেন্সরের মাধ্যমে। এতে রয়েছে এআই মডিউল, যেটি স্বয়ংক্রিয়ভাবে চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে কোথায় লুকাতে হবে এবং কোথায় বসে থাকতে হবে, এমনকি কখন ভিডিও বা অডিও রেকর্ড চালু করতে হবে সেটাও। এমনকি কেউ কেউ এটাও দাবি করেছেন এই ড্রোনের উন্নত সংস্করণে বিষাক্ত ইনজেকশন দেবার ক্ষমতাও রয়েছে। অর্থাৎ এটি শুধু নজরদারি নয়, বরং নীরব প্রাণঘাতী অস্ত্র হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তবে এত উন্নত প্রযুক্তির মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর ছোট আকৃতির কারণে ব্যাটারি লাইফ খুবই সীমিত, মাত্র কয়েক মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত চলতে পারে। তাছাড়া বাতাসের তীব্রতায় এটি সহজেই ভেসে যেতে পারে বা গন্তব্য হারিয়ে ফেলতে পারে। তাই এই ধরনের ড্রোন সাধারণ ইনডোর মিশন বা কন্ট্রোলড এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। অন্যদিকে বিশ্বজুড়ে এই প্রযুক্তিকে ঘিরে শুরু হয়েছে নৈতিক ও আইনগত বিতর্ক। কারণ যদি এই প্রযুক্তি কখনো ভুল হাতে পড়ে, যদি এটি ব্যবহার করা হয় সাংবাদিক বা বিরোধী দলীয় রাজনীতিবিদ অথবা সাধারণ নাগরিকের উপর নজরদারির জন্য, তাহলে সেটি হয়ে দাঁড়াবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে গোপন ও নিরাপদ স্থানগুলোতেও প্রবেশ করা সম্ভব। ফলে রাষ্ট্রের গোপনীয়তা এবং ব্যক্তির স্বাধীনতা দুটোই হুমকির মুখে পড়ে যেতে পারে। এই প্রযুক্তি যেমন একদিকে গোয়েন্দা বাহিনী শক্তি বৃদ্ধি করবে, অন্যদিকে এটি ব্যক্তিগত স্বাধীনতা ও মানবাধিকারের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ। অনেক দেশ ইতিমধ্যেই এ ধরনের ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য নতুন ডিটেকশন ও ব্লকিং প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। তবে যে কোনো প্রযুক্তির মতোই এর ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। যদি শুধুমাত্র বিপদে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে, ব্যাসলিক শনাক্ত করতে কিংবা বিভিন্ন তথ্য সুরক্ষিতভাবে সংগ্রহে যদি সাহায্য করে, তাহলে সেটা প্রযুক্তির জয়। কিন্তু যদি এটি হয়ে ওঠে নীরব গুপ্ত ঘাতক, তাহলে সেটি হয়ে দাঁড়াবে এক ভয়ানক বিপদ। তাহলে প্রশ্ন হলো, এই মশা ড্রোন কি শুধুই এক বিস্ময়কর উদ্ভাবন, নাকি এটি ভবিষ্যতের সবচেয়ে গোপন ও বিপজ্জনক অস্ত্র? আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টস করে জানাবেন।